প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ক্ষমতায় আসার পর এই প্রথম ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে এর গুণগত পরিবর্তন ঘটতে চলেছে, যেটা উন্নতির পক্ষেই বলা যেতে পারে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান দুদিনের সফরে তিনি দিল্লি আসছেন আগামী 7ই এপ্রিল এবং 8ই এপ্রিল তার সঙ্গে গুরুত্বপূর্ণ অনেকগুলি বৈঠক রয়েছে। এই বৈঠকের প্রথমটি অবশ্যই ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, দ্বিতীয় বৈঠক ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, তৃতীয় বৈঠক ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং চতুর্থ বৈঠক ভারতের পেট্রোলিয়াম জ্বালানি মন্ত্রী হরদীপ সিং পুরী। এই বৈঠকগুলো থেকেই বোঝা যায় যে অনেকগুলি এবং যতটুকু আমরা ভারত থেকে এখন পর্যন্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইঙ্গিত পেয়েছি, অনেকেই হয়তো জানেন যে ডক্টর খলিলুর রহমান আগামী জাতিসংঘের তিনি সভাপতির পদের অন্যতম একজন গুরুত্বপূর্ণ প্রার্থী এবং ভারত সম্ভবত তার প্রার্থীপদকে সমর্থন জানাবে বলেই আশা করছি। দ্বিতীয়ত, এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কগুলো পুনরায় সম্পৃক্ত উজ্জীবিত করার জন্য সবথেকে প্রথম প্রয়োজন যেটা আলোচনার জন্য, সেটি হলো গঙ্গা চুক্তির পানি বন্টনের পুনর্নবীকরণ, কারণ 2026 ডিসেম্বরে এটি শেষ হতে চলেছে। ফলে এই বিষয়ে একটি আলোচনার রূপরেখা তৈরি হতে হবে। ভারত ও বাংলাদেশ উভয়ই বাণিজ্য সমৃদ্ধির জন্য, বাণিজ্য বৃদ্ধির জন্য, যেটা বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ বলেছেন, এটা $12 বিলিয়ন দুই দেশে বাণিজ্যের জন্য কোনো নামমাত্র বিষয়, এটাকে 28 থেকে 30 বিলিয়ন ডলারে উন্নতি করা দরকার। সেইটি করার জন্য উভয় দেশের মধ্যে একটি সুসংগ বাণিজ্য চুক্তি হওয়ার প্রয়োজন আছে এবং সে বিষয়ে তার প্রাথমিক রূপরেখা নিয়ে আলোচনা হবে। বাংলাদেশের এই মুহূর্তে প্রয়োজন বাড়তি ডিজেল, এবং যেটার জন্য ভারতের কাছে তারা যে পুরনো চুক্তি অনুসারে তারা জানিয়েছেন যে তারা বাড়তি 50,000 মেট্রিক টন এই মুহূর্তে তাদের প্রয়োজন, সে বিষয়ে আলোচনা হতে পারে এবং বাংলাদেশ ভারতের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে। এবং একই সঙ্গে যেহেতু এই আলোচনার মধ্যে সামগ্রিক বিষয়গুলি শুরু করা, দু দেশের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক, মন্ত্রণালয় সংক্রান্ত যে বৈঠক সেটি শুরু করার একটি সম্ভাব্য তারিখ, এর পরিণতিতে শেষ পর্যন্ত ভারত তার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সম্পর্কেও একটি ইঙ্গিত পাওয়া যেতে পারে, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন এবং সেই আমন্ত্রণ তিনি গ্রহণও করেছেন। এখন আলোচনার সূত্রে, সেই আলোচনার সূত্র ধরে এইটা একটি দিনক্ষণ স্থির হতে পারে। ফলে আমার মনে হয় নিশ্চয়ই একটা ভারত বাংলাদেশ সম্পর্ক একটা যুগান্তকারী পর্যায়ে যেতে চলেছে।